إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي الجنب وصاحب بالجنب وابن السبيل إن الله لا يحب من كان مختالا فخورا عن عائشة رضي الله تعالى عنها قالت عن النبي صلى الله عليه وسلم يقول ما زال جبريل يوصيني بالجار حتى ظننت أنه سيوارثه رواه البخاري. عن عبد الرحمن بن أبي قرات رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يحب الله ورسوله ويحبه الله ورسوله فليصدقوا حديثه ولا يؤديه أمانته إذا أؤتمن ولا يحسنن جواري من جواره رواه مشكات. যাবতীয় প্রশংসা সেই মহান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি জুমার ন্যায় আজকের জুমায় সুস্থ শরীর সুস্থ মস্তিষ্ক দুনিয়াবী বিভিন্ন রকম কাজ থেকে বিরত রেখে আমাদের সকলকে এই পবিত্র মসজিদে প্রবেশ করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, সকল অন্তঃস্থল থেকে করি আলহামদুলিল্লাহ।
অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আপনার আমার প্রিয় নবী কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী দুনিয়াতে আগমনের ফলে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল জুলুম, অত্যাচার, ব্যভিচার, যে নবীর আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে যে নবীর আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্য আমাদের পৃথিবীর প্রধান কাজ, সে নবীর উপর দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত জুমার খুতবার ধারাবাহিক বিষয় জান্নাতে যাবে না কারা, পর্ব 11। আজকের খুতবার শিরোনাম হবে প্রতিবেশীকে কষ্টদানকারী জান্নাতে যাবে না। উল্লিখিত বিষয়ের উপরে তথ্যবহুল প্রামাণ্য আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, মুসলিম হওয়ার পরেও যারা জান্নাতে যাবে না তার 7ম নম্বর ব্যক্তি হলো যে তার নিজের প্রতিবেশীকে কষ্ট দেয়। এর আগের যে 6 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। 7 নম্বরে এসে আপনাদেরকে আজকে আমরা বলছি যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশী হতে পারে আত্মীয়, হতে পারে রক্তের সম্পর্কের, হতে পারে ভিন্ন কোনো জাতের বা ভিন্ন কোনো বর্ণের। প্রতিবেশী কাকে বলে? মানুষ তার চারপাশে যে সমস্ত মানুষদেরকে নিয়ে সমাজে বসবাস করে তাদেরকে প্রতিবেশী বলে। প্রতিবেশী হতে পারে দূরের, প্রতিবেশী হতে পারে কাছের। আপনার বাড়ির সাথে যে বাড়িটা লাগানো এটা আপনার কাছের প্রতিবেশী। আপনার বাড়ি থেকে আপনার গ্রামে একটু দূরে যার বাড়ি সে হচ্ছে আপনার দূরের প্রতিবেশী। দূরের প্রতিবেশী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ভিন্ন নির্দেশ এসেছে। যারা কাছের প্রতিবেশী তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ভিন্ন নির্দেশ এসেছে। হক আদায়ের ক্ষেত্রে কাছের নিকটবর্তী প্রতিবেশীর অগ্রাধিকার দেওয়া হয়েছে, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এক প্রতিবেশী যদি অন্য কোনো প্রতিবেশীকে কষ্ট দেয়, এক প্রতিবেশী অন্য কোনো প্রতিবেশীর উপর অত্যাচার করে, জুলুম করে, রাস্তা আটকিয়ে দেয়, বিভিন্নভাবে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, আল্লাহর নবী বলেন এই প্রতিবেশী জান্নাতে যাবে না। সহিহ মুসলিম 46 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারাহু বিওয়াইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই প্রতিবেশী জান্নাতে যাবে না, ওই প্রতিবেশী জান্নাতে যাবে না যার হাত থেকে অন্য কোনো প্রতিবেশী নিরাপদ নয়। আপনার বাড়ির পাশে যে প্রতিবেশী রয়েছে, যে মানুষটা বসবাস করে, এই মানুষটা যদি আপনার মুখ থেকে নিরাপদ না হয়, আপনার চলাফেরা থেকে নিরাপদ না হয়,
আপনার বংশীয় পরিচয় থেকে নিরাপদ না হয়, আপনার পরিবারের সদস্যগণের থেকে নিরাপদ না হয়, আল্লাহর নবী বলছেন এই প্রতিবেশী জান্নাতে যাবে না। সিয়াম আদায় করলেও যাবে না, সালাত আদায় করলেও যাবে না, দান সাদাকা করলেও যাবে না, যা সামনে আপনাদের সামনে আমরা পেশ করব ইনশাআল্লাহ আজিজ। মুসনাদ আহমদটা খুলুন, 17,410 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালা খুসমাইনি ইয়াউমাল কিয়ামা জারাহু, কিয়ামতের দিন আল্লাহর নিকটে সর্বপ্রথম যেই মুকদ্দমা দাঁড় করানো হবে, যেই মামলা দাঁড় করানো হবে, সেটি হলো দুই প্রতিবেশীর মুকদ্দমা, যারা দুনিয়াতে পরস্পরের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন চালিয়েছে, কষ্ট দিয়েছে, মুখের মাধ্যমে, যে কোনো ভাবে, ক্ষমতার মাধ্যমে। আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে এই মুকদ্দমা আল্লাহর নিকটে সর্বপ্রথম পেশ করা হবে। আমরা হাদিস জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব হবে ওই ব্যক্তির, যে ব্যক্তি সালাত দুনিয়াতে আদায় করত না। সালাতের হিসাব কিয়ামতের মাঠে আল্লাহ প্রথম গ্রহণ করবেন। আর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রথম যেই মুকদ্দমা আল্লাহর নিকটে পেশ করা হবে তার নাম হচ্ছে দুই প্রতিবেশী, যারা পরস্পরকে কষ্ট দিত, একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত থাকত, একে অপরের সাথে অন্যায় অপকর্মে লিপ্ত থাকত। সম্মানিত উপস্থিতি, প্রতিবেশীর সাথে উত্তম আচরণের গুরুত্ব বর্ণিত হয়েছে ইসলামে, অতীব গুরুত্ব, অনেক বেশি গুরুত্ব। আর সালাত, সিয়াম, হজ, যাকাতের চাইতে বেশি গুরুত্ব হলো প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা। কেন? কারণ আপনি সালাত আদায় করেন, সিয়াম আদায় করেন, দান সাদাকা করেছেন, হজ করেছেন, ওমরা করেছেন, সব আমল করা হয়ে গেছে, কিন্তু যদি আপনার প্রতিবেশী আপনার নিকট থেকে নিরাপদ না থাকে, তাহলে সমস্ত আমলই বরবাদ, আর এর জন্য আপনার থাকার জায়গা জাহান্নাম। তাহলে সালাত, সিয়াম, হজ, যাকাতের চাইতে গুরুত্বপূর্ণ বিষয় প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা। সূরা নিসা 4 নম্বর সূরার 36 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, মহান আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহ তাআলার ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ আচরণ করো। ওয়াবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে উত্তম আচরণ করো। ওয়াল ইয়াতামা, ইয়াতিমের সাথে উত্তম আচরণ করো। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে উত্তম আচরণ করো। ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিদিল জুনবি, নিকট প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, দূরবর্তী প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো। ওয়া সাহিবি বিল জামবি, এবং তোমার নিকটে যারা অবস্থান করে, তোমার দায়িত্বে যারা থাকে, তোমার নিজের দায়িত্বশীলের নিচে যারা থাকে, তাদের সাথে উত্তম আচরণ করো, অর্থাৎ নিজের সহকর্মীর সাথে উত্তম ব্যবহার করো। তারপর তিনি বলছেন অবনাস সাবিল, এবং দাস দাসী এদের সাথে উত্তম আচরণ করো। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, আল্লাহ তাআলা অহংকারী দাম্ভিকতাকে পছন্দ করেন না। উল্লিখিত আয়াতে কয়েকটা নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, তার একটা নির্দেশ হচ্ছে আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। 2 নম্বর নির্দেশ, পিতামাতার সাথে সদাচরণ করো।
3 নম্বর নির্দেশ, আত্মীয় স্বজনের সাথে উত্তম আচরণ করো। 4 নম্বর নির্দেশ, এতিমদের সাথে উত্তম আচরণ করো। 5 নম্বর নির্দেশ, মিসকিনদের সাথে উত্তম আচরণ করো। 6 নম্বর এবং 7 নম্বর নির্দেশ হচ্ছে নিকটবর্তী এবং দূরবর্তী এই সমস্ত প্রতিবেশীর সাথে উত্তম আচরণ, উত্তম ব্যবহার করো। 8 নম্বর নির্দেশ আল্লাহ তাআলা দিচ্ছেন, নিজের সহকর্মীর সাথে উত্তম ব্যবহার করো, উত্তম আচরণ করো। 9 নম্বর নির্দেশ আল্লাহ তাআলা দিচ্ছেন যে দাস দাসী অর্থাৎ চাকর বাকরের সাথে তোমরা উত্তম ভালো আচরণ করো। তোমার বাড়ির কাজের লোকটার সাথে তুমি উত্তম ব্যবহার করো, উত্তম আচরণ করো। নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ তাআলার নির্দেশ যে আপনাকে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করতে হবে, এটা আল্লাহর আদেশ। সহিহ বুখারী 6014 বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা জালা জিবরিলু ইউসিনি, জিবরিল যখনই আমার নিকটে আসতেন তখনই আমাকে উপদেশ দিতেন। জিবরিল যখনই আমার নিকটে আসতেন আমাকে তিনি উপদেশ দিতেন। কি উপদেশ? বিল জার, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করার উপদেশ। আল্লাহর নবী এ কথা বলছেন, জিবরিল আমার নিকটে যখন আসতেন আমাকে এসে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করার নির্দেশ দেন। যখনই আসেন তখনই যে কোনো ওহী নিয়ে আসেন, তার সাথে উত্তম আচরণ যেন করা হয় প্রতিবেশীর সাথে, এই উপদেশ আমাকে দেয়। আল্লাহ নবী বলছেন, হাত্তা যনানতু আন্নাহু সাইওয়ারিসুহু, আমার মাঝে মাঝে মনে হতো যে জিবরিল আমাকে উপদেশ দিতে দিতে মনে হয় প্রতিবেশীকে আমার সম্পদের হকদার বানিয়ে দিবে। আমি আপনাকে কথার ওজন বুঝাতে পারিনি, কথার গুরুত্ব বুঝাতে পারিনি। আল্লাহ নবী বলছেন, জিবরিল আমার নিকটে যখনই আসতেন আমাকে এসে উপদেশ দিতেন, মুহাম্মদ উত্তম আচরণ করো, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। প্রতিবেশীর সাথে আমি মুহাম্মদ মনে করতাম এমন মাঝে মাঝে কড়া ভাষায় আমাকে বলতেন, আমার মনে হতো যে হয়তোবা আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে প্রতিবেশীকে নিজের সম্পদের হকদার বানিয়ে দিবে। নিজের সন্তান যেমন সম্পত্তির ভাগ পায়, নিজের মেয়ে, নিজের ছেলে, নিজের স্ত্রী, নিজের মা, নিজের বাবা ইত্যাদি তারা যেমন সম্পদের ভাগ পায়, তিনি আমাকে এমন ভাবে উপদেশ দিতেন, তাদেরকে এতটা আপন করে নিতে বলতেন, তাদের সাথে এত সুন্দর ব্যবহার করতে বলতেন, আমার মনে হতো না জানি কখন এই প্রতিবেশীকে সম্পদের হকদার বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহুল আযীম। ভাবতে পারেন এই কথার দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বুঝাতে চাচ্ছেন যে প্রতিবেশী এমন একটা প্রাণী যেই প্রাণীর সাথে সব সময় সৌহার্দ্যপূর্ণ সুন্দর ভালো আচরণ করতে হবে। কোন অবস্থাতেই যেন আপনার প্রতিবেশী আপনার মাধ্যমে কষ্ট না পেয়ে বসে। সম্মানিত উপস্থিতি, সন্তান সন্ততি কতটা প্রিয়, যার কারণে নিজের সম্পদ নিজে মারা গেলে সন্তান সন্ততি সম্পদের ভাগ পায়। ঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছেন, তোমার প্রতিবেশীও এতটা প্রিয় তোমার থাকতে হবে মনে হয় যেন তোমার সম্পদের ভাগ সে পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, 2 নম্বরে প্রতিবেশীর সাথে নম্র আচরণে রবের ভালোবাসা লাভ করা যায়। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা লাভ করা যায় যদি আপনার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করেন, ভালো ব্যবহার করেন, তাদের সাথে সুন্দর কথাবার্তা বলেন, সুসম্পর্ক বজায় রাখেন। এর জন্য আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে ফেলেন। মিশকাতে 4990 বর্ণিত হয়েছে, আব্দুর রহমান ইবনে আবি কুরাত, আব্দুর রহমান ইবনে আবি কুরাত রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আই ইউহিব্বাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া আও ইউহিব্বুহু আল্লাহু ওয়া রাসূলুহু, যদি কেউ চায় যে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে চাই, এটা যদি কেউ চায়, অথবা
কেউ যদি এটা চায় যে আল্লাহ এবং তার রাসূল আমাকে ভালোবাসুক, দুইটা বাক্য ঘুরিয়ে আল্লাহ নবী বলেছেন, কেউ যদি চায় যে সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, অথবা চায় আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসবে, তাহলে সে তিনটা কাজ করবে। কয়টা কাজ? তিনটা। এক, আল্লাহ নবী বলছেন ফাল ইসাদদিকুহু হাদিসাহু, সে যখনই কথা বলবে সত্য কথা বলবে। কি কথা বলবে? সত্য কথা। যখনই কথা বলবে সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না। দুই, ওয়ালা ইউদ্দিহি আমানাতাহু ইযা উতিমিন, যখন তার নিকটে কিছু আমানত রাখা হবে, হতে পারে সেটা অর্থ, হতে পারে সেটা কোনো কথা, হতে পারে অন্য যে কোনো জিনিস, যদি আপনার নিকট আমানত রাখা হয়, আল্লাহ নবী বলছেন ইযা উতিমিন, সে সেটাকে আমানত রাখে, আমানত রাখে আবার সেটাকে বুঝিয়ে দেয়, এই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসবে। তিন নম্বর, ওয়ালা ইহসিনা জাওয়ারা মিন জারাহু, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় না, যে ব্যক্তি তার প্রতিবেশীর নিকট থেকে নিরাপদ, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা এবং তার রাসূল ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তাহলে গুণ কয়টা? তিনটা। এক নম্বর গুণ, যখনই বান্দা কথা বলবে সত্য কথা বলবে। দুই, তার নিকট যে আমানত রাখা হবে আমানতকে রক্ষা করবে। তিন, তার প্রতিবেশী তার মুখ, তার হাত, তার ক্ষমতায় থেকে নিরাপদ থাকবে। এই তিনটা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসে। সুবহানাল্লাহ। অথবা ওই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা যদি কোনো ব্যক্তির উপর পড়ে যায়, ওই ব্যক্তির জন্য জাহান্নাম আর আশা করা যায় না। আল্লাহ এবং তার রাসূল যে ব্যক্তিকে ভালোবাসে, এই ব্যক্তির কোনো চিন্তা নাই কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করবেন। সম্মানিত উপস্থিতি, সিলসিলা সহিহা 2998 বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একই কথা হাদিসে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তিনটা অভ্যাস গড়ে তোলো, তোমরা তিনটা অভ্যাস গড়ে তোলো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। কোন তিনটা? আগে যে বললাম, এক নম্বরে হচ্ছে যখন কথা বলবে সত্য কথা বলবে, যখন আমানত রাখা হবে আমানত রক্ষা করবে, আর প্রতিবেশীর সাথে উত্তম আচরণ, উত্তম ব্যবহার করবে। এই তিনটা কাজ করলে আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে ভালোবাসবেন। সম্মানিত উপস্থিতি, প্রতিবেশীকে ভালোবাসার গুরুত্বের 3 নম্বর পয়েন্ট হচ্ছে উত্তম প্রতিবেশী সৌভাগ্যের প্রতীক। উত্তম প্রতিবেশী সৌভাগ্যের প্রতীক। যদি আপনার প্রতিবেশী ভালো হয়, আপনার ভাগ্যটা খুলে যাবে। যদি আপনার প্রতিবেশী ভালো হয়, আপনি শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করতে পারবেন। কিন্তু যদি প্রতিবেশী খারাপ হয়, এর চাইতে কষ্ট আর কিছু হতে পারে না। আপনার প্রতিবেশী যদি আপনাকে ভালো না বাসে, প্রতিবেশী যদি আপনাকে কষ্ট দিতে চায়, আপনার উপর অত্যাচার করে, এর চাইতে আর কষ্ট কিছু নাই। এজন্য উত্তম প্রতিবেশী সৌভাগ্যের প্রতীক। সহিহ তারগিবটা খুলুন, 1914 বর্ণিত হয়েছে। নাফে বিন আব্দুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন মুসলিমের জন্য প্রশস্ত বাসভবন, সৎ প্রতিবেশী, রুচিসম্মত বাহন, এটা হচ্ছে সৌভাগ্য স্বরূপ। একজন মানুষের জন্য সৌভাগ্য স্বরূপ তিনটা জিনিস। একটা প্রশস্ত বাসভবন, যে বাড়িতে সে বসবাস করে, এই বাড়িটা একটু প্রশস্ত, এটা হচ্ছে সৌভাগ্য একজন মানুষের জন্য। দুই, তার যে প্রতিবেশী আছে, এই প্রতিবেশী উত্তম হবে, সৎ হবে, এটা একজন ব্যক্তির জন্য সৌভাগ্য স্বরূপ। তিন, আল্লাহ নবী বলছেন যে রুচিসম্মত একটা বাহন, যেই বাহনে চড়ে সে চলাফেরা করবে, এই বাহনটা যদি তার একটা রুচিসম্মত হয়, তাহলে এটা তার জন্য সৌভাগ্য। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায়, বাড়ি আপনি করবেন, ঘর আপনি করবেন, ঘরটা সুন্দর প্রশস্ত থাকতে হবে, যেখানে বসবাস করে শান্তি পাওয়া যায়।
আপনি যে বাহনটা ক্রয় করবেন, এমন একটা সাধ্যের মধ্যে বাহন ক্রয় করবেন যে বাহনটা দিয়ে আপনি নিজের প্রশান্তি ভাবে আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন। 3 নম্বর হচ্ছে উত্তম একটা প্রতিবেশী যদি আপনার বাড়ির পাশে থাকে, যে সবসময় আপনার খোঁজ খবর রাখে, আপনি তার খোঁজ খবর রাখেন, আপনার বিপদে আপদে সে ঝাঁপিয়ে পড়ে, আপনি তার বিপদে আপদে ঝাঁপিয়ে পড়েন, এটা হচ্ছে একটা মানুষের জন্য সৌভাগ্য স্বরূপ। আমাদের সমাজগুলোতে কি দেখা যায়, আমার প্রতিবেশী যদি বিপদে পড়ে আমি আরো খুশি হই, আমি সমালোচনা করি, আমি কত কথাবার্তা বলি যে ও এই বিপদে আপতিত হয়েছে, আমার মনটা ভরে গেল, খুব ভালো হয়েছে, ও আরো বিপদে পড়ুক, ইত্যাদি কথাবার্তা আমরা মানুষের নিকটে বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আপনার প্রতিবেশী বিপদে পড়লে, নিজের সন্তান বিপদে পড়লে যেমন ঝাঁপিয়ে পড়বেন, ঠিক নিজের প্রতিবেশী বিপদে পড়লেও আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে। সিলসিলা সহিহা 282 নম্বরে বর্ণিত হয়েছে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পুরুষের জন্য সৌভাগ্যের বিষয় হলো 4টি। এর আগে হাদিসটা শুনলাম মানুষের জন্য, হতে পারে সে নারী, হতে পারে পুরুষ ইত্যাদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উল্লেখ করে বলছেন পুরুষের জন্য সৌভাগ্যের বিষয় 4টি। কয়টি? এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন পুরুষের জন্য সৌভাগ্যের 1 নম্বর বিষয় হলো একটা নেককার সতী সাদী পরেজগার স্ত্রী। একটা পুরুষের জন্য সৌভাগ্যের বিষয় 1 নম্বর একটা নারী, এমন নারী যে নারীটা হবে নেককার, পরেজগার, দিনদার, আল্লাহওয়ালা, এমন একজন স্ত্রী একজন পুরুষের জন্য সৌভাগ্য স্বরূপ। 2, আল্লাহ নবী বলছেন প্রশস্ত একটা বাড়ি, যেই বাড়িতে ওই পুরুষটা তার স্ত্রীকে নিয়ে বসবাস করবে, তার সন্তান সন্ততি নিয়ে বসবাস করবে, একটা প্রশস্ত বাড়ি একটা পুরুষের জন্য সৌভাগ্য স্বরূপ। 3, সব প্রতিবেশী, যেই প্রতিবেশীর দুঃখে কষ্টে বিপদে আপদে একে অপরের প্রতি ঝুঁকে পড়বে, এরকম উত্তম সৎ একটা প্রতিবেশী একজন পুরুষের জন্য সৌভাগ্য স্বরূপ। 4, একটা সচল ভালো সুন্দর একটা বাহন, যে বাহনে করে সে নিত্যদিনের কাজ কর্ম মেটাতে পারে, এমন সুন্দর একটা বাহন যার থাকবে। আল্লাহ নবী বলেন এই 4টা বিষয় একটা পুরুষের জন্য সৌভাগ্যর সিঁড়ি। সুবহানাল্লাহ। 1, নেককার স্ত্রী। 2, প্রশস্ত বাসভবন। 3, সৎ প্রতিবেশী। 4, সচল বাহন। এই 4টা জিনিস যদি একটা পুরুষের থাকে তাহলে এই পুরুষটা সৌভাগ্যবান পুরুষ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পরের অংশে আল্লাহ নবী বলছেন ঠিক একটা পুরুষের জন্য দুঃখ ও দুর্ভাগ্যের বিষয়ও 4টি। দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয়ও 4টি। 1, অসৎ প্রতিবেশী। প্রতিবেশী যদি ভালো না হয়, প্রতিবেশী যদি অসৎ হয়, তাহলে তার চাইতে বড় দুঃখ আর নাই। শান্তি নাই, খেয়ে শান্তি নাই, চলে শান্তি নাই। বাজারে এসেছেন, আপনার প্রতিবেশী আপনার বাড়ির লোকজনের সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে, মারামারি কাটাকাটি। গিয়েছেন কোথাও বেড়াতে, বাড়িতে এসে দেখেন আপনার গরু নাই, ছাগল নাই, সব চুরি হয়ে গেছে ইত্যাদি। গত কয়েকদিন আগে আমরা শুনলাম শান্তিনগর নাম, এই শান্তিনগর 5 বিঘা জমির ধান শুকিয়ে খড় সহ আপনার আটিগুলো রেখে দিয়েছে আপনার দহলার মাঝখানে, ওখানে শুকিয়ে সুন্দর করে শুকিয়ে রেখেছে, পরের দিন নিয়ে আসবে। কোন সৌভাগ্যবান সুন্দর প্রতিবেশী যেন গিয়ে রাতে আগুন লাগিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। শুনেন না এই খবর আপনারা? এই যে শান্তিনগরের ঘটনা, এই যে কয়েকদিন আগে তখন প্রচুর কুয়াশা পড়লো, ওই রাতের ঘটনা। গভীর রাতে, যেদিন ওই দিন এত কুয়াশা ছিল এখান থেকে ওই দরজা দেখা যায় না, এত কুয়াশা। ওই দিনের ঘটনা, 5 বিঘা জমির ধান খড় সহ রেখে এখন মারেনি, শুকিয়ে জড়ো করেছে, পরের দিন নিয়ে আসবে, আর গিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। কে লাগিয়ে দিয়েছে? শত্রু ছাড়া অন্য কেউ? এই কি আর অন্য কিছু ডাকাতি করে নিয়ে গেছে? না, এটা তার প্রতিবেশী, হোক সে দূরে হোক বা সে কাছে,
দুশ্মনির কারণে, শত্রুতার কারণে, তার ক্ষতি করার কারণে গিয়ে আগুন লাগিয়ে গিয়েছে। গতকালকে শুনলাম এই ব্যাংহারির ঘটনা, গতকালকে শুনলাম ধান সিদ্ধ করে শুকাতে দিয়েছে। তো এখনকার ধান তো শুকাইতে কয়েকদিন সময় লাগে, ওইখানে জড়ো করে রাতে রেখে দিয়েছে। কত সুন্দর একজন চোর এসে যেন সিদ্ধ ধানগুলো বস্তায় করে নিয়ে চলে গেছে। এই যদি হয় আমাদের অবস্থা, আমাদের প্রতিবেশীর অবস্থা, এই যে আমাদের সমাজের অবস্থা, তাহলে এই উত্তম প্রতিবেশী যার নাই তার চাইতে কষ্ট আর কারো নাই। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুর্ভাগ্যের চারটা বিষয় একজন মা পুরুষের জন্য। তার 1 নম্বর হলো অসৎ প্রতিবেশী। প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে মনে শান্তি নাই। 2, অসতী স্ত্রী, অসতী নারী। যার জীবনে আছে সেই জানে জীবনটা কিভাবে তেজপাতা হয়ে যায়। যদি নারীর কাছ থেকে পুরুষ সুখ গ্রহণ করতে না পারে, সারাদিন যদি ঝগড়া, ফাসাদ, টেনশন ইত্যাদির মাধ্যমে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পার হয়ে যায়, ওই পুরুষ জানে যে ও জান্নাতে আছে না জাহান্নামে আছে। এজন্য আল্লাহ নবী বলছেন দুর্ভাগ্য ওই পুরুষের জন্য এটা, যেই পুরুষ এমন একজন নারীকে পেয়েছে, বিবাহ করেছে, যে নারী হচ্ছে অসৎ নারী। 3, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরুষের জন্য দুর্ভাগ্য হচ্ছে সংকীর্ণ বাড়ি। যে বাড়িতে ঠিক মতো শোয়া যায় না, উঠা যায় না, ঠিক মতো কোন আসবাবপত্র রাখা যায় না, ছোট আটো একটা বাড়ি। আল্লাহ নবী বলছেন এটা একটা পুরুষের জন্য দুর্ভাগ্যের বিষয়। 4, আল্লাহ নবী বলছেন খারাপ বাহন। একটা অচল বাহন, এমন একটা গাড়ি আপনি কিনেছেন, একটা মোটরসাইকেল আপনি কিনেছেন, এখান থেকে দেওবন্দ যেতে 4 বার বন্ধ হয়ে যায়, ভালো লাগবে কি? তখন রাগ হবে। ঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এই কথা বলে গেছেন। এমন বাহন থাকতে হবে, ওই বাহনটা হবে পুরুষের জন্য সৌভাগ্য, যেই বাহনটা থাকবে সচল। আর ওই বাহন পুরুষের জন্য আপনার দুর্ভাগ্যের, যেটা অচল হয়ে যায়, কিছুক্ষণ পর নষ্ট হয় ইত্যাদি। সম্মানিত উপস্থিতি, এজন্য এই 4টা বিষয় নেওয়ার আগে আপনাকে অনেক বিবেচনা করতে হবে, আপনাকে অনেক রিসার্চ করতে হবে। এই নারীকে আমি বিবাহ করব, এই নারীর বংশ পরিচয় কেমন, এই নারীর মা কেমন, এই নারীর নানি নানা এরা কেমন, খোঁজ খবর নিয়ে আপনাকে নারী নির্বাচন করতে হবে। নারী দিনদার পরেশগার কিনা শুধু দেখিয়েন না, যে নারীর সরকারি চাকরি আছে কিনা, নারীর বাবার টাকা পয়সা আছে কিনা, এটা যদি দেখেন তাহলে জীবনটা তছনছ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা অনুরোধ জানাবো, প্রতিবেশী হওয়ার চেষ্টা করুন উত্তম প্রতিবেশী। যেই উত্তম প্রতিবেশী কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার নিকট বুক ফুলে দাঁড়াবে, আল্লাহ তাআলা তাদেরকে সম্ভাষণ জানিয়ে জান্নাতে প্রেরণ করবেন। সম্মানিত উপস্থিতি, 4 নম্বরে প্রতিবেশী ব্যক্তির ভালো মন্দের নির্বাচন। আপনি ভালো না খারাপ এটা নির্বাচন করবে কে? আপনার প্রতিবেশী। আপনি যদি ভালো হন তাহলে প্রতিবেশী আপনাকে ভালো বলবে, যদি আপনি খারাপ হন প্রতিবেশী আপনাকে খারাপ বলবে। তবে হ্যাঁ, এমন কিছু প্রতিবেশী আছে যে আপনার ভালোকে সহ্য করতে পারে না, এজন্য মানুষের নিকট শুধু দুর্নাম করে বেড়ায়, কিন্তু ও নিজে অন্তরে স্বীকার করতে বাধ্য যে অমুকের বিরুদ্ধে আমি দুর্নামটা ছড়ালাম, আসলেই তো লোকটা ভালো। সম্মানিত উপস্থিতি, তিরমিজিটা খুলুন, 1944 বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহাবিহি। আল্লাহর নবী বলেন, আল্লাহর নিকট ওই ব্যক্তি উত্তম যে তার বন্ধুর নিকট উত্তম, যে তার বন্ধুর নিকট উত্তম, তার সঙ্গী সাথীর নিকটে উত্তম, ওই ব্যক্তি আল্লাহর নিকট উত্তম। খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি। আল্লাহ নবী বলছেন, যে প্রতিবেশী অন্য তার প্রতিবেশীর নিকটে উত্তম, ওই প্রতিবেশী আল্লাহর নিকটে উত্তম। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় আল্লাহর নিকটে উত্তম হতে হলে আপনার প্রতিবেশীর নিকটে উত্তম হতে হবে। যদি প্রতিবেশীকে কষ্ট দেন, প্রতিবেশীর উপর অন্যায় জুলুম নিপীড়ন করেন, তাহলে আপনি প্রতিবেশীর নিকটে ভালো নয়, তাহলে আপনি আল্লাহর নিকটেও ভালো নয়। প্রতিবেশীর সাথে সদাচরণ করেন, সুন্দর ব্যবহার কথা বলেন,
তার বিপদে ঝাঁপিয়ে পড়েন, সে আপনার বিপদে ঝাঁপিয়ে পড়ে, তাহলে আপনি তার প্রতিবেশী, আপনার প্রতিবেশী নিকট উত্তম, ঠিক আল্লাহর নিকটও আপনি উত্তম। ইবনে মাজাহ খুলুন 4223 বর্ণিত হয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহর নবীর নিকট এসে বললেন, আল্লাহর নবী, আমি যে কাজগুলো করছি, এগুলো ভালো করছি না খারাপ করছি, কিভাবে আমি বুঝবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে কাজ করছো, তোমার প্রতিবেশী যদি বলে তুমি ভালো কাজ করছো, তাহলে তুমি ভালো কাজ করছো, আর তোমার প্রতিবেশী যদি তোমাকে বলে তুমি খারাপ কাজ করছো, তাহলেই তুমি খারাপ কাজ করছো। আল্লাহ নবীটা বললেন, তোমার প্রতিবেশী যদি বলে তুমি ভালো, তাহলে তুমি ভালো, তোমার প্রতিবেশী যদি তোমাকে বলে খারাপ, তাহলে তুমি খারাপ। এটা আল্লাহ নবী বলেন। সম্মানিত উপস্থিতি, মুসনাদ আহমদ খুলুন 9284 বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম মারা যায়, তার নিকটবর্তী 3টা ঘর প্রতিবেশী সাক্ষী প্রদান করে তার ব্যাপারে, যে ব্যক্তি মারা গেছে। আল্লাহ নবী কথা বলছেন, যখন কোনো মুসলমান মারা যায় আর তার আশেপাশে 3 ঘর, সবচেয়ে নিকটবর্তী 3 ঘর প্রতিবেশী সাক্ষ্য দেয় যে এই লোকটা খুব ভালো ছিল, 5 ওয়াক্ত সালাত আদায় করতো, সিয়াম আদায় করতো, আমাদেরকে কখনো কষ্ট দিত না, মানুষজনের সাথে উত্তম আচরণ করত, এমন সাক্ষী যদি তার ঘরের আশেপাশে 3টা প্রতিবেশী দেয়, আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের সাক্ষীকে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এরপরে কি বলে জানেন আল্লাহ এরপরে বলছেন, যেই বিষয়ে সে জানে সেই বিষয়ে সে সাক্ষী দিয়েছে, আমি তার সাক্ষী গ্রহণ করলাম, কিন্তু যেই বিষয়ে সে জানে না ওই ব্যক্তির বিষয়ে আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে আপনি যখন মারা যাবেন, আপনার ঘরের সাথে ঘরটা যে লাগানো আছে, এই প্রতিবেশী যদি অন্তর থেকে বলে আসলে লোকটা খুব ভালো ছিল, এরকম 3টা প্রতিবেশী বললে আপনার জান্নাত কনফার্ম। কিন্তু যদি না বলে, তাহলে আপনার জন্য জান্নাত হবে না। যদি প্রতিবেশীর সাথে অন্যায় করে যান, জুলুম করে যান, অত্যাচার করে যান, জান্নাত হবে না। পূর্বেই বলেছি, নামাজ, রোজা, হজ, যাকাত, সিয়াম, সাধনা ইত্যাদির চাইতে গুরুত্বপূর্ণ একটা ইবাদতের নাম হচ্ছে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা। আমি সামনে আপনাকে হাদিসটা পেশ করব। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন, যদি কোনো প্রতিবেশী মারা যায় আর তার আশেপাশে 3 ঘর প্রতিবেশী সাক্ষ্য প্রদান করে ব্যক্তি ভালো ছিল, আমাদের সাথে উত্তম আচরণ করত, সালাত আদায় করত, সিয়াম আদায় করত, মানুষের সাথে সুন্দর সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তাদের সাক্ষ্যকে গ্রহণ করলাম। তারা যেই বিষয়ে জানে আর যে বিষয়ে তারা জানে না, এই ব্যক্তির ব্যাপারে যিনি মারা গেছেন, আল্লাহ বলেন তারা সাক্ষী দেওয়ার কারণে তাদের না জানা বিষয়গুলো, পাপগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহ যদি ক্ষমা ঘোষণা করেন মৃত্যুর পরে, তার জন্য জান্নাত ছাড়া অন্য কিছু আশা করা যায় না। সম্মানিত উপস্থিতি, আমরা বাকি আলোচনা সামনের জুমায় পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলার নিকট আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেককেই উত্তম প্রতিবেশী হিসেবে নিজেকে গড়ে তোলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত সাথে সিয়াম, সাধনা, প্রত্যেকটা আল্লাহর বিধানকে মেনে চলার তৌফিক দান করেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই সকলের সঙ্গে উত্তম আচরণ, উত্তম ব্যবহার করে, সৌহার্দ্যপূর্ণ আচরণ করে সম্পর্কে বজায় রাখার তৌফিক দান করেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিকুম।